হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার অনির্বাণ চলেছে তোমাদের প্রিয় মুশকিল আসান নিয়ে। আর মুশকিল আসান নিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, ইদানিং প্রশ্ন আসার সংখ্যা প্রায় 20-25% কমে গেছে। ঠিক আছে, খুব ভালো এটা ব্যাপার যে আস্তে আস্তে কিন্তু প্রশ্ন সংখ্যা কমছে। আমি তোমাদের বলেছিলাম যেদিনকে প্রশ্ন সংখ্যা কমতে কমতে জিরো হয়ে যাবে সেদিনকে মুশকিল আসানের সার্থকতা হবে, আর সেদিনকে মুশকিল আসানের এপিসোডটা শেষ হবে। তারপর আর করার কোনো প্রয়োজন আমি অন্তত মনে করি না। ঠিক আছে, তো তোমরা যেভাবে মানে গাছ সম্বন্ধে, বাগান সম্বন্ধে অভিজ্ঞ হয়ে উঠছো, এত সুন্দর সুন্দর বাগান করছো, আমার মনে হচ্ছে এই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ঠিক আছে, তো আজকেও বেশ অনেকগুলো ইন্টারেস্টিং প্রশ্ন আমার কাছে আছে। তো সেই সব প্রশ্নের উত্তর আমি এক এক করে কিন্তু দিয়ে দেবো। আর আজকে প্রথম প্রশ্ন এসছে মনোকুমার রয়ের কাছ থেকে। ও বলছে যে দাদা, বোগানভিলিয়ার চারাগুলো তৈরি করেছি মোটামুটি 1 বছর হলো। এই গ্রো ব্যাগগুলোতে প্রথম পটিং করেছি, প্রায় 2 মাস থেকে রোজই বৃষ্টি হচ্ছে, মাটি সব ভেজা। বর্ষার পর রিপোর্টিং করলে কি অসুবিধা হবে কিছু? আর কি যত্ন নেবো? কিছুদিন আগে মিক্স খাবার দিয়েছি। বোগানভিলিয়ার রিপোর্টিং ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ করলে সবথেকে আমার মতে বেটার হতো, সবথেকে ভালো হতো। কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, যখন রিপোর্টিং করা হয়নি। এই বর্ষার মধ্যে রিপোর্টিং একদমই করা যাবে না, কিন্তু অক্টোবর মাসের আগে কিন্তু রিপোর্টিংটা করে ফেলতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রেখো, কারণ অক্টোবর মাসের পর থেকে কিন্তু শীতের প্রিপারেশান শুরু হয়ে যাবে। তো যা করবে সেপ্টেম্বর মাসের মধ্যে করে ফেললে গাছ কিন্তু ভালো রেসপন্স করবে। ঠিক আছে, আর বোগানভিলিয়া এমন একটা গাছ, ও সারা বছর রিপোর্টিং করা যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আমাদের স্পেসিফিক কিছু সময় বা একটা স্পেসিফিক দিনে বা স্পেসিফিক মাসে আমাদের গাছে প্রচুর ফুল নিতে হবে, তো সেই জন্যই আমরা ওই সময় গিয়ে কিন্তু রিপোর্টিংগুলো শেষ করে ফেলবো, যাতে গাছটা সুন্দর হয়, গাছটা ভালো হয়। বোঝা গেছে? আশা করছি উত্তরটা পেয়ে গেছো। এর পরের প্রশ্ন এসছে রুনা দাসের থেকে। রুনাদি বলছে, ভাই টেক্সাস সেজ ব্যালকনিতে বসাতে পারি? টেক্সাস সেজ খুব সুন্দর গাছ, খুব ভালো গাছ, আমার কাছেও আছে, বহুবার তোমাদের দেখিয়েছি। আর টেক্সাস সেজ ব্যালকনিতে তখনই বসানো যেতে পারে যদি ব্যালকনিতে 6 থেকে 8 ঘন্টা সানলাইট আসে। ঠিক আছে, 6 থেকে 8 ঘন্টা সানলাইট আসে তাহলেই ব্যালকনিতে বসানো যাবে, আদারওয়াইজ কিন্তু বসানো যাবে না। আর কারণ টেক্সাসে যে প্রচুর সানলাইট রিকোয়ারমেন্ট, মানে যত বেশি সানলাইট হবে ও কিন্তু তত সুন্দর হবে, তত ভালো হবে, তত বেশি ফ্লাওয়ারিং করবে। তো মিনিমাম 6-8 ঘন্টা যদি রোদ আসে তাহলেই আপনি ব্যালকনিতে বসান। আদারওয়াইজ ব্রাইট লাইট আসলে বা সকাল 9টা অবধি রোদ আসছে, ওতে কিছু হয় না। ঠিক আছে, মানে গাছটা হয়তো বেঁচে থাকবে, গাছটা পাতা থাকবে, কিন্তু ওই যেই ব্যাপারটা আপনি চাইছেন সেটা কিন্তু করতে পারবেন না। বোঝা গেছে? তো যদি আপনার সানলাইট ভালো আসে আপনি নিশ্চয়ই বসাতে পারেন। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন এসছে সমীরণ কাকুর থেকে। সমীরণ কাকু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার গত বছরের ভিডিও দেখে আমিও একটা মেস্তা জবা আমার বাগানে এনেছি। গাছটা কিন্তু খুব লম্বা হয়ে যাচ্ছে, গাছে অনেক পাতা আছে, কি করি বলো তো, যদি একটুখানি মুশকিল আসান করতে। তো কাকু, মানে আমি কিছুদিন আগে আমি বলেছিলাম যে মেস্তা জবা যদি পিঞ্চিং না করা হয় তাহলে কিন্তু ঢ্যাঙা লম্বা হয়ে যাবে। যেই সমস্যাটা আমার লাস্ট ইয়ার হয়েছিল তোমরা দেখেছিলে, গাছটা এত লম্বা হয়ে গেছিলো যে ভারে ও ভেঙে পড়েছিল। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বাঁচা যাতে না হয়, আমি মেস্তা জবা গাছটাকে প্রথম থেকে পিঞ্চিং করেছি। এবার গাছটা পুরো বুশি একটা শেপ মধ্যে কিন্তু আছে, গাছটা বুশি লুকে আছে। তো অবশ্যই বলবো মাথাটাকে কেটে দিন, মাথাটা কেটে দিলে ওখান থেকে অনেক ডাল বেরোবে, গাছটা কিন্তু গোল হবে। ঠিক আছে, যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে মাথা কেটেও কোনো লাভ হবে না, কিন্তু যদি আয়ত্তের মধ্যে থাকে তাহলে কিন্তু মাথাগুলো কেটে দিলে, পিঞ্চিং করলে গাছটা সুন্দর বুশ আকারে নেবে, গাছটা কিন্তু সুন্দর হবে। ঠিক আছে, অনেকে প্লুমেরিয়া নিয়ে প্রশ্ন করেছো, চাপা নিয়ে প্রশ্ন করেছো।
আমি সেই উত্তরগুলো দিচ্ছি না, তার কারণ হচ্ছে মানে গতকালকেই আমি প্লুমেরিয়ার ওপর একটা লং ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখো, ওখানেই কিন্তু যাবতীয় উত্তর দেওয়া আছে। আর মুশকিল আসান মানেই আমি জানি না, এটা মুশকিল আসার নাম চেঞ্জ করে মানে বোগানভেলিয়ার সমস্যার সমাধান টাইপের কিছু একটা করবো। মানে এত বোগানভেলিয়ার মানে প্রশ্ন আছে, মানে প্রতি সপ্তাহে আমি বোগানভেলিয়ার ভিডিও করি, তারপরেও এত প্রশ্ন আসে যে কি বলবো। এর পরের প্রশ্ন এসছে স্মিতা পরমাণিকের কাছ থেকে। স্মিতাদি বলছে, অনির্বাণ তুমি তো বোগানভেলিয়ার লোভ, বোগানভেলিয়ার নেশা ধরিয়েছো। হ্যাঁ একদম, গাছের নেশা সব থেকে বড় নেশা। গতকালকে বিশ্ব নেশা মুক্তি দিবস গেছে, কিন্তু গাছের নেশা, বইয়ের নেশা, এই দুটো নেশা আমার আছে। তো এই দুটো নেশায় আমি জর্জরিত, প্রতিদিন প্রচুর নেশা করি। তো সবাইকে বলবো এই দুটো নেশা সবসময় করো, তোমরা কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, উল্টোপাল্টা নেশা করার থেকে গাছের নেশা করো, বইয়ের নেশা করো, সব থেকে ভালো। হ্যাঁ দিদি বলছেন, আমি 10খানা মতো বোগানভেলিয়া নিয়ে এসেছি, তোমার মাটিও কিন্তু রেডি, কিন্তু বসাতে পারছি না বৃষ্টির জন্য। বৃষ্টির মধ্যে যদি গাছগুলোকে বসিয়ে শেডের মধ্যে রেখে দিই তাহলে কি ক্ষতি হবে? যদি একটুখানি জানিয়ে দিত। কোনো ক্ষতি হবে না। আর রেগুলার তো মানে টানা বৃষ্টি হচ্ছে না, যেমন বললাম বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে, আজকে শুক্র শনি রবি মানে বৃষ্টি নেই, কোনো অসুবিধা নেই। আপনি গাছ বসিয়ে শেডে রাখুন, 3-4 দিন শেডে রেখে বাইরে বার করে দেবেন। যদি গাছ ম্যাচিওর হয়, স্টেবল থাকে, ডেফিনেটলি কোনো অসুবিধা হবে না। আর বোগানভেলিয়ার যে রুট বলটা আছে, সেই রুট বলটা কিন্তু ভাঙবে না, যেরকম আছে অ্যাজ ইট ইজ ওরকমই বসাবেন, গাছ ধরে যাবে, কোনো অসুবিধা না। বর্ষায় খুব তাড়াতাড়ি গাছ ধরবে, কোনো অসুবিধা হবে না। এর পরের প্রশ্ন এসছে কমলকান্তি ভৌমিকের কাছ থেকে, আরেকটা বোগানভেলিয়ার প্রশ্ন। অনির্বাণ তোমার কথা মতো গাছগুলো প্রুনিং করেছিলাম, গাছের গ্রোথের সাথে সাথে এসছে প্রচুর ফুল, গাছগুলো কি আবার কেটে দেবো? কি বলো, তাড়াতাড়ি জানিও, কারণ বর্ষা তো এসে গেল বলে। কাকু একদম মানে বোগানভেলিয়ার যদি ঠিকমতো পরিচর্যা করা যায় সারা বছর ধরে, তাহলে একটা একটা বোগানভেলিয়া গাছে 3বার 4বার 5বার পর্যন্ত ফুল আসতে পারে। কিন্তু আমরা অত ফুল নেব না, আমরা কিন্তু ফুল কাটবো। ঠিক আছে, আমার গাছেও এখন ভর্তি ফুল আছে, ফুলগুলো কাটা হচ্ছে না মানে কাজের চাপে। কিন্তু ডেফিনেটলি বর্ষা শুরুর আগে আরও একবার ভালো করে ফুলগুলো কেটে সুন্দর করে একটা ওই যেরকম আপনার শেপ আছে ওই শেপটা মেনটেন করে দিন, গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকবে। এখনও সময় আছে বোগানভেলিয়া কাটিং করার। যদি আপনার মনে হয় যে কাটিং করব, নিশ্চয়ই চোখ বন্ধ করে কাটিং করুন, রিপোর্টিং করুন, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, এর পরের প্রশ্ন এসছে বিমল কান্তি সরকারের কাছ থেকে। বিমলবাবু বলছে, অনির্বাণ আমার জবা গাছে প্রচুর মিলিবাগ হচ্ছে, কিছুতেই কিছু করতে পারি না। আমি তো তুমি তো জানোই আমি অর্গানিকভাবে বাগান করি, কোনো রকম কেমিক্যাল ইউজ করি না। কি করি বলো তো, জবা গাছগুলো কি বাঁচাতে পারবো? যদি একটু মুশকিল আসান করতে। হ্যাঁ অর্গানিক, আপনি অর্গানিকই করুন। আপনি একটা কাজ করুন, কাকা বলে যে পেস্টিসাইডটা আছে, নাম বলেই দিচ্ছি, কাকা পেস্টিসাইডটা ব্যবহার করুন। তার আগে যেটা করবেন, মানে যদি আপনার ছাদে যেই নিশ্চয়ই কল আছে, পাইপ দিয়ে জল দেন, যদি ওই পাইপে জলটা ফোর্সে আসে, মানে ভালো ফোর্সে যদি থাকে, তাহলে ফোর্স মেরে মিলিবাগগুলোকে সরিয়ে দিন। যদি সেটা না হয়, আপনার কাছে নিশ্চয়ই স্প্রেয়ার আছে, স্প্রেয়ারে ভালো করে মেরে মিলিবাগগুলো সব ফেলে দিন, গা দিয়ে পড়ে যাবে। তারপর সেই মিলিবাগগুলো এক জায়গায় জড়ো করে একটা প্লাস্টিকের প্যাকেটে বা কিছুতে করে বাগান থেকে দূরে ফেলে দিয়ে আসুন। তারপর গিয়ে কাকাটা স্প্রে করুন, বা আপনার কাছে যেটা পেস্টিসাইড আছে সেটা স্প্রে করুন। কিন্তু নিম অয়েলটা না দেওয়াই হয়, নিম অয়েলে খুব একটা কাজ করবে না। কাকা মাচ বেটার। সুপার সোনাটাও ব্যবহার করতে পারেন, দুটোই কিন্তু অর্গানিক। কাকা সুপার সোনাটা দুটোই অর্গানিক, দুটোই ব্যবহার করতে পারেন। কিন্তু আগে মিলিবাগগুলোকে ওই জল মেরে ফেলবেন, বা একটা টুথব্রাশ নিয়ে ঘষলেও দেখবেন মিলিবাগগুলো নিচে পড়ে আছে। ঠিক আছে, তারপর ওগুলো জড়ো করে ফেলে দিন, ফেলে দিয়ে ভালো করে স্প্রে করে দিন। আর 3 দিন পর আবার রিপিট করবেন, মানে স্প্রেটা তার 3 দিন পর আবার রিপিট করবেন। যেহেতু অর্গানিকভাবে এটা হচ্ছে, তো 3 দিন গ্যাপে গ্যাপে করব। তো টোটাল আমরা 3বার স্প্রে করব, ডে 1, তারপর ডে 4, ডে 7। এরকম করলে দেখবেন আপনার মিলিবাগের ঝামেলাটা কিন্তু দূর হয়ে যাবে। চলো,
পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন এসেছে সুমিত দেবনাথের কাছ থেকে। সুমিত বলছে, অনির্বাণদা কেমন আছো? শুনলাম তোমার শরীরটা খারাপ হয়েছে, নিজের খেয়াল রাখো, সারাক্ষণ গাছের পেছনে দৌড়াও, আর এই জন্যই শরীর খারাপ করেছো। তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমাদের কি হবে? নিজের খেয়াল রাখো। আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার সবজি গাছে দেখছি পাতাগুলো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর কেমন রুগ্ন টাইপের হয়ে যাচ্ছে। কি করি বলো তো, কিছুই বুঝতে পারছি না। আর গাছগুলো তো ভালোই হচ্ছিল, হঠাৎ করে এরকম দেখা দিয়েছে। তো সুমিত, শরীর ভালো আছে, অনেক বেটার আছি, অনেক ভালো আছি। আর যেটা তোমার হয়েছে এটা কিন্তু মানে অনেক কারণে হতে পারে। এক তো রোগ পোকার আক্রমণ, শোষক পোকা, মানে যেই পোকাগুলো পাতার নিচে থাকে, পাতার নিচটা তুলে দেখবে সাদা সাদা ছোট ছোট পোকা আছে। তো সেই পোকাগুলো কিন্তু রস চুষে খায়, ফলে গাছটা ফ্যাকাশে হয়ে যায়, গাছটা রুগ্ন দশা শুরু হয়ে যায়। গাছে যদি সঠিক পরিমাণে খাবার না দাও এইটা তাহলেও কিন্তু হতে পারে। তো রেগুলার বেসিসে পেস্টিসাইড স্প্রে করো, আর গাছে অর্গানিক লিকুইড খাবার প্রয়োগ করো। গাছে খাবারের যোগান যেন ভালো থাকে, তাহলেই দেখবে গাছ সুন্দর থাকে। আমার যেই একটা ঢ্যাঁড়স গাছে কিন্তু সেম সমস্যা হয়েছিল। গাছটা কিন্তু এখন রিকভার করছে অনেক সুন্দর, কিন্তু বর্ষার জল পড়লে অটোমেটিক্যালি ভালো জায়গায় যাবে, রিকভার করবে, চিন্তা করতে হবে না। কিন্তু তাও বলবো যে কোনো অর্গানিক পেস্টিসাইড স্প্রে করো, আর গাছে অর্গানিক খাবার দাও, তোমার এই গাছের ঝামেলা সবজি গাছে এটা কিন্তু দূর হয়ে যাবে। চলো এর পরের প্রশ্নের কাছে চলে যায়। এর পরের প্রশ্ন এসছে প্রিয়া সরকারের কাছ থেকে। প্রিয়া বলছেন, অনির্বাণদা কেমন আছো? তোমার ভিডিও প্রতিদিন আমি আর মা দেখি, তোমার ভিডিও দেখা এখন একটা ডেইলি হ্যাবিট হয়ে গেছে। আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের বেলিজুই গাছে ভালোই ফুল হচ্ছিল, আর তারপর এখন ফুলের সংখ্যা কমে গেছে, একটা দুটো করে ফুল ফুটছে। গাছটা ফেব্রুয়ারি মাসে তোমার দেখানো পদ্ধতিতেই রিপোর্ট করেছিলাম, কিন্তু সেই প্রথম যেরকম ফুল এসেছিল সেই রকম ফুল কিন্তু আসছে না। কি করি যদি একটুখানি জানাতে। মা বলছে ভালো থেকো, অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ কাকিমা। আর এখন এখানে একটা কথা বলবো, তুমি আর কাকিমা এত আমার ভিডিও দেখো, এত ফ্যান, কিন্তু বেলিজুইয়ের ভিডিওটা তুমি আই থিঙ্ক মিস করে গেছো। বেলিজুইয়ের ভিডিও কিন্তু আমি মাসখানেক আগে দিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম বেলিজুই গাছের পরিচর্যা নিয়ে। যখনই বেলিজুই গাছের ফুল হয়ে যাবে, আমরা যেই জায়গাগুলোতে ফুল হচ্ছে ওই ডগাগুলো কেটে দেবো, কেটে দিয়ে আমরা খাবার দেবো। ঠিক আছে, সেটা মিক্স খাবার দিতে পারো, লিকুইড খাবার দিতে পারো, যা খুশি যেটা খুশি তোমরা দিতে পারো। ঠিক আছে, কেউ যদি মনে করো 10-26-26 দিতে পারো, কেউ যদি মনে করো ব্যালেন্স এনপিকে 19-19 দেবো, 20-20-20 দেবো, দিতে পারো। ঠিক আছে, তো যেটা আছে তোমার কাছে সেই খাবারটা তুমি গাছে দেবে, দেখবে আবার ভরে ফুল আসবে। এটা কিন্তু আমি 1 মাস আগের ভিডিওতে বলেছিলাম, আই থিঙ্ক তুমি ভিডিওটা মিস করে গেছো। তো ভিডিওটা দেখো, ওই ভিডিওতে কিন্তু যাবতীয় আরও ডিটেলে বলেছি। ঠিক আছে, আর হ্যাঁ, খুব ভালো আছি কাকিমা, আমার প্রণাম নেবেন। চলো এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন হচ্ছে কাবেরী সমাদ্দারের কাছ থেকে। কাবেরীদি বলছে, অনির্বাণ তোমার ভিডিও কি বলবো, এত ভালো হচ্ছে প্রতিদিন, আর প্রতিটা বিষয় তুমি যে ভিডিও করো কি করে বোঝো জানি না যে আমাদের কোনটা দরকার না। আমার এখন একটা সমস্যা হয়েছে, আমার অ্যাডেনিয়াম গাছে পাতায় পাতায় ভরে যাচ্ছে, কিন্তু ফুলের দেখা পাচ্ছি না। কি করি বলো তো? ফুল না হলে কি ভালো লাগে? একটু মুশকিল আসে না? আমার প্রশ্নটা নিও। পাতা ভরে যাচ্ছে, আমি বলেছিলাম যে অ্যাডেনিয়াম গাছে একটা এনপিকে, সেটা হচ্ছে 13-0-45। ঠিক আছে, 13-0-45 বা 0-52-34 বা দুটোই যদি অল্টারনেটিভ সপ্তাহে স্প্রে করা হয়, অ্যাডেনিয়াম গাছে কিন্তু অনেক ভালো ফ্লাওয়ারিং হবে। 0-0-50ও স্প্রে করা যেতে পারে, কিন্তু 0-52-34টা ভালো কাজ করে। ডেফিনেটলি আপনি 0-52-34টা এনপিকে 0-52-34 নার্সারিতে গিয়ে বলবেন, দিয়ে দেবে। 1 প্যাকেট কেনার দরকার নেই, 100 গ্রাম 150 গ্রাম কিনবেন, 1 প্যাকেট অনেক। ওই নিয়ে আপনি কি করবেন, যদি লুজ কোথাও পাওয়া যায় সেখান থেকে 100 গ্রাম বা 150 গ্রাম নিয়ে নেবেন,
প্রতি সপ্তাহে 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করুন, ডেফিনেটলি গাছে ভালো ফ্লাওয়ারিং হবে। ঠিক আছে, আর এই বর্ষার সময় আমি আগেও বলেছি একটু ফ্লাওয়ারিং কমে যাবে, কিন্তু বর্ষার পর আবার ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে। তো এই ছিল এই সপ্তাহ মুশকিল আসনের প্রশ্ন উত্তর। আর বাকি যা যা প্রশ্ন এসছে সেই সম্বন্ধে আমি লাস্ট উইক ভিডিও দিয়েছি। ঠিক আছে, আর প্রতিটা মুশকিল আসানে অনেকের আমাকে গার্লি স্ট্রিটের ব্যাপারে জিজ্ঞেস করে যে গার্লি স্ট্রিট, কারণ তারা যারা প্রথমবার গার্লি স্ট্রিটের ভিডিও দেখে তারাই এই প্রশ্নগুলো করে। তো আমার গার্লি স্ট্রিটের না একটা প্লে লিস্ট বানানো আছে যেখানে প্রায় 70-75টা ভিডিও আছে। তো তোমরা ওই প্লে লিস্টটা একটু ফলো করো, সেখানে কিন্তু যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আলাদা করে আমার কাছে কিছু জিজ্ঞেস করতে হবে, গার্লি স্ট্রিট কোথায় আছে না আছে সব ভিডিও করা আছে, কী করে যাবে সব বলা আছে। তাই জন্য গার্লি স্ট্রিট নিয়ে কোনো উত্তর দিলাম না, আর তোমাদের পাঠানো প্রশ্নগুলো চেষ্টা করলাম আমার মতো করে উত্তর দিতে। এরপরে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করতে ভুলে যেও না। কমেন্ট সেকশানে প্রশ্নটা লিখে ব্র্যাকেটে মুশকিল আসান লিখে দিও, তাহলে ডেফিনেটলি মুশকিল আসানের এপিসোডে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমি নেব। ঠিক আছে, এগুলো আছে। ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে দেখো, ততক্ষণের জন্য বাই বাই।